নদীর কুলকুল শব্দ আর ঠান্ডা বাতাস বীর আর সোনপুরীকে ভালোবাসার এক অন্য জগতে প্রবাহিত করে। অনেকদিন পর তোমার সাথে এভাবে একান্তে একটু সময় কাটাতে পেরে বড় শান্তি লাগছে গো। আরে ওটা কি যেন একটা ভেসে আসছে মনে হচ্ছে। কোথায়? ওই যে আসছে, দেখো। আরে হ্যাঁ, তাই তো, ওটা তো একটা শিশি। কিন্তু কি আছে বলো তো এতে? বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। কৌতূহলের বশে বীর সেই নদীতে ভেসে আসা শিশিটির মুখ খুলে ফেলে এবং সেই শিশি থেকে বেরিয়ে আসে একটি অদ্ভুত মাকড়সা। আমাকে মুক্ত করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরে এটা তো একটা মাকড়সা। হ্যাঁ গো, আমি আরব দেশ থেকে ভাসতে ভাসতে আসছি। কিন্তু তুমি এই শিশির মধ্যে এলে কিভাবে? আর তোমার পা দুটোই বা ভাঙা কেন? দুঃখের কথা কি বলবো আর, আমার পা দুটো ভেঙে আমাকে জোর করে এই শিশির মধ্যে বন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে গো। কে কে তোমাকে বন্দি করেছে? আরব দেশের রাক্ষসী। আরব দেশের রাক্ষসী? হ্যাঁ, আমাকে যেমন দেখছো আমি আসলে তা নই। আমি আরব দেশের রাজার ঘরের পুত্রবধূ, কিন্তু এক দুষ্টু মাকড়সা রাক্ষসী তার রূপ আমাকে দিয়ে আমাকে বন্দি করেছে। আর আমার জায়গায় সে এখন আরব দেশের পুত্রবধূ হিসেবে বিরাজ করছে। কি বলছো তুমি? ওই রাক্ষসী আমার দুটো পা ভেঙে দিয়েছে, যাতে কোনোদিনও যদি আমি এই বন্ধ শিশি থেকে মুক্তি পাই তবুও যেন আরব দেশে ফিরে যেতে না পারি। এই বলে মাকড়সাটি কাঁদতে থাকে। মাকড়সাটির কান্না বীরের মনকে ভারাক্রান্ত করে তোলে। কেঁদো না মাকড়সা রানী, কেঁদো না। আমি তোমাকে নিয়ে যাব আরব দেশে। তুমি? হ্যাঁ, তোমার সাথে যে অন্যায় ওই রাক্ষসী করেছে তাকে তো শাস্তি দিতেই হবে। কিন্তু আমার পা দুটো তো ওরা ভেঙে দিয়েছে, আমি চাইলেও আর আরব রাজ্যে যেতে পারবো না। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এরপর বীর সোনপুরী এবং মাকড়সা রানীকে সঙ্গে নিয়ে মেঘ চাদরে করে আরব দেশের উদ্দেশ্যে উড়ে যায়। আরব দেশে তো পৌঁছে গেলাম। আচ্ছা, তোমার আগের রূপ ফিরে পাবার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে, তবে সেটা বড় কঠিন উপায় গো। কি উপায়? আমার ভাঙা পা দুটো আবার আমার শরীরের সাথে জুড়ে দিতে পারলেই আমি আবার আগের রূপ ফিরে পাবো। কিন্তু তোমার ওই পা দুটো কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? হ্যাঁ, রাক্ষসী যেই ঘরে রয়েছে ঠিক সেই ঘরে একটা সিন্দুক আছে, আর সেই সিন্দুকের মধ্যে একটি লাল কৌটো আছে, আর সেই লাল কৌটোর মধ্যে রয়েছে আমার পা দুটো। ওই দুটোই ওর আসল শক্তি। ওই পায়ের জোরেই তো ওই রাক্ষসী হয়ে আমার রূপ ধারণ করে থাকতে পারছে। ঠিক আছে, তবে ওই রাক্ষসীর কবল থেকে তোমার ওই পা দুটো আমি যেভাবেই হোক ছিনিয়ে নিয়ে আসব। এরপর বীর মাকড়সা রানীর সেই দুটো পাকে রাক্ষসীর হাত থেকে উদ্ধার করতে একাই আরব দেশের রাজবাড়িতে চলে যায়। রাজবাড়িতে তো প্রবেশ করে ফেললাম, কিন্তু